আজ মা বাড়িতে বাবা ঠাকুমার জন্য সর্ষে ইলিশ বানালো। তো এখন আমরা চারজন শিয়ালদা স্টেশনে আছি। আমাদের বালুরঘাটের ট্রেন আছে রাত 10:30টায়। আর এই 4-5 ঘন্টা এখন আমাদের এখানে বসে থাকতে হবে। এতক্ষণ ধরে বসে থেকে থেকে খিদেও পাচ্ছিল, কিন্তু মা যেহেতু বাইরে কোথাও খেতে যাবে না, তাই আমরা তিনজনও খেতে যাইনি। স্টেশনের ভেতরের দোকানগুলো থেকে আমরা একটু কফি জুস কিনে কিনে খেয়ে নিলাম। তো এই যে আমাদের ট্রেন চলে এসেছে, দেখা হচ্ছে একদম সকালে। সকালে ঘুম থেকে ওঠার পরেও আমাদের ঘুম ঘুম ভাবটা এখনো যায়নি। গঙ্গারামপুর পৌঁছে দিদি জামাইবাবু নেমে গেল, আর আমরা দুজন একটু পরে বালুরঘাট স্টেশনে নেমে গেলাম। এই যে টোটোতে করে আমরা বাড়িতে চলে আসলাম। আজকে যেহেতু হাটের দিন, তাই মা আমাকে সন্ধ্যেবেলা হাটে পাঠালো ইলিশ মাছ আনার জন্য। হাটে এসে বাবাকে বললাম, আর বাবা বেছে বেছে ভালো দেখে একটা ইলিশ মাছ কিনে দিল। আর আমি বাড়ি এসে মাছটার আঁশ তুলে মাছটা কাটতে লাগলাম। পেটিগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে, তাই না? সুন্দরবন থেকে ঘুরে আসা মাত্র আবার বাড়িতে ইলিশ মাছ আনার কারণই হচ্ছে বাবার ঠাকুমা। মা বলছিল আমরা তো ভালো মন্দ খেয়ে আসলাম, তাই তোর বাবার ঠাকুমার জন্য ইলিশ মাছটা নিয়ে আয়। আমি এদিকে কলপারে মাছগুলো কাটছিলাম, আর মা রান্না করে সর্ষেগুলো ধুয়ে নিয়ে শিলনোড়াতে করে সর্ষেগুলো বেটে নিল। আর আমি মাছগুলো ধোয়ার পরে হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে দিলাম। তারপর মা কড়াই আগে মাছের এই সুন্দর সুন্দর পেটিগুলো ভেজে নিচ্ছে। মায়ের মাছ ভাজা হলে মা কড়াইয়ে মশলা আর লঙ্কাটা কষিয়ে নিয়ে সর্ষে বাটাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিল। সর্ষে বাটাটা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর মা ভাজা মাছগুলো ওর মধ্যে দিয়ে দিল। সর্ষে ইলিশ খেতে কার কার ভালো লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে।